জঙ্গলে যা গরম না ভাগ্নে, কি যে করি। মামা চলো ওই চারটা ছায়া জায়গা। গরমের আবহাওয়া পড়তে না পড়তেই বাঘের জীবন যায় যায় অবস্থা। এদিকে শিয়াল ভাগ্নে বাতাস করতেছে। বুঝলি ভাগ্নে, এই জঙ্গল, নোনা জল আর হরিণ শিকার সব একঘেয়ে হয়ে গেছে। জীবনটা বড় মেড়ে লাগছে। নতুন কিছু নেই এই পৃথিবীতে। তা তো ঠিকই মামা, আপনার মতো বীর পুরুষের তো নতুন রাজ্য জয় করার কথা, কিন্তু কোথায় যাবেন? আমি বলি শোনো বাঘ মামা, কি বলবি বল তো মামা, শুনি। যদি অজানাকে জানতে চাও তাহলে পা বড়াও পশ্চিমে। শুনেছি একটা উটের পিঠে নাকি জ্বলন্ত পাহাড় নিয়ে ঘোরে মামা। সে এক বালুর সাগর, সেখানে কোনো গাছ নেই। বলিস কি ভাগ্নে, পিঠে পাহাড় নিয়ে ঘোরে? ভাগ্নে তৈরি হয়ে নে, আমরা উটের বাড়ি বেড়াতে যাব। হঠাৎ ঝড়ন্ত বাতাস, বালু উড়ে আসছে বাতাসের সঙ্গে। বাঘ আর শিয়াল উটের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য রওনা দিল। একটি মৌমাছি তাদের অনেক বিরক্ত করতে লাগলো। অনেক পাহাড় সমুদ্র পেরিয়ে বাঘ আর শিয়াল এসে পৌঁছলো উটের বাড়ি। সেখানে শুধুই বালি। ওরে বাবা মামা, আমার পায়ের তলা তো পুরো ছাই হয়ে গেল। এই বালুতে পা রাখাই যাচ্ছে না। থাম তো ভাগ্নে, আমি নিজেই তো সেদ্ধ হয়ে যাচ্ছি। আমার গায়ের এই ডোরা কাটা সুন্দর দাগ বোধহয় আর থাকবে না। হঠাৎ সেই পিঠের উপর পাহাড়ি উটকে দেখে শিয়াল তো পুরো অবাক। আসসালামু আলাইকুম বাঘ মামা, সুন্দর বন থেকে আমার এই তপ্ত রাজ্য আপনাদের স্বাগত। আপনাদের দেখে আমি এগিয়ে এলাম। তুমি কি সেই উট ভাই? আর তোমার পিঠে কি ওটা সত্যিই পাহাড়? না মামা, এটা পাহাড় নয়, এটাকে বলে কুজ। এখানে আমি আমার চর্বি জমিয়ে রাখি, যাতে অনেক দিন না খেয়ে থাকতে পারি। আর আমার পায়ের পাতাগুলো গদির মতো চওড়া, তাই বালুতে ডুবে যায় না। আমার বাড়ি ওই যে দূরের মরুদ্যান, চলুন আমার সাথে, ওখানে জল আর খেজুর গাছের ছায়া আছে। তাহলে চলো ভাগ্নে। মামা খেয়ে দেখুন, এটাই আমাদের রাজকীয় খাবার। ভাগ্নে, মরুভূমির রাজকীয় খাবার একটু টেস্ট করে দেখা যাক। বাঘ একটি কলা খাওয়ার পরে যে ঘটনাটি ঘটলো। এ কি উট ভাই, এসব তো দেখছি কাটা। এ কি খাওয়া যায়? আমার জিভ তো ছুলে যাবে। মামা, আমাদের মরুভূমির প্রাণীদের ওল আর খেজুরি প্রিয় খাবার। মামা খেজুরটা টেস্ট করে দেখো। খাবো, আগে একটা শসা খেয়ে নিই। এই খেজুর তো বনের মধুর চেয়ে বেশি মিষ্টি মনে হচ্ছে মামা। ও ভাগ্নে, ভালোই স্বাদ। আপনাদের এই ওল আর খেজুর ভোজনে আমি নিজেকে নিয়ে গর্ব করতে পারবো। উট বাঘ মামা ও শিয়াল ভাগ্নেকে তার বাসায় নিয়ে ছোট্ট ভোজনের মাধ্যমে সে তাদের খুশি করতে পারে এবং নিজেকে নিয়ে গর্ব করে। সারা রাত মরুভূমির ঠান্ডা বাতাসে গল্প চলল। বাঘ মামা শোনালেন সুন্দরবনের বর্ষার গল্প, আর উট শোনালেন মরুভূমি বালুর চরে ঝড়ের কাহিনী। চাঁদনি রাইতে পাহাড়ের ওপারে আগুন জ্বলিয়ে তারা গল্প করতে করতে ভুলেই যায় যে কখন যে সকাল হয়ে গেছে। উট ভাই, আমাদের যে ফেরার সময় হয়েছে। জি মামা, আপনাদের আবার নিমন্ত্রণ রইল। উট ভাই, এর পরের বার তোমার পিঠের পাহাড়েই চড়াতে হবে, কিন্তু তোমারও আমন্ত্রণ রইল আমাদের বনে। বাঘ আর শিয়াল রওনা দিল বনের উদ্দেশ্যে। পাহাড়ের নিচে হঠাৎ বাঘ তো নিচে কাদার মধ্যে আটকে যায়। শিয়ালের ও উটের সাহায্য নিয়ে বাঘ কাদা পার হয়। বাঘের এরকম বিপদ দেখে বনের মৌমাছি বাঘের সঙ্গে কৌতূহল করতে লাগলো আর বলল, মামা আমি তোমাকে সাহায্য করতে পারি। দূর হয়ে যা ছোট্ট প্রাণী আমার সামনে থেকে। বাহ ভাগ্নে, তুই আমাকে বাঁচালি। আর তুই যেটা করেছিস ভাগ্নে, সেটা আমার দ্বারা সম্ভব ছিল না। আর এই ছোট্ট মৌমাছি যেটা আমার জন্য করেছে, সেটা আমার থাবায়ও সম্ভব ছিল না। ঠিক বলেছে বাবা, সবসময় আমরা ছোট্ট প্রাণীকে অবহেলার চোখে দেখি। এই ছোট্ট মৌমাছি আজ তোমার জন্য যা করলো। বাঘ
আর শিয়াল এই ছোট্ট মৌমাছিকে তাদের বিপদে আগিয়ে আসতে দেখে তারা কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে বিদায় নিল এবং জঙ্গলে পৌঁছলো। ভাগ্নে, দেখেছিস এই জঙ্গলটা আমার শ্বাস। বাইরে বাঁচা যায় কিন্তু আপন হয় না ভাগ্নে। ঠিকই বলেছো মামা, মরুভূমিতে শুধু বালি আর বালি, মাথাও শুকিয়ে গিয়েছিল। হঠাৎ জঙ্গলে ভয়ঙ্কর অবস্থা, ভাঙা ডাল, গাছপালা নড়ছে, খরগোশ এদিকে দৌড়ে পালাচ্ছে। মামা, জঙ্গলটা আগের মতো নেই, মনে হচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে। কে সাহস পেল আমার জঙ্গলে অশান্তি সৃষ্টি করার? বাঘ তো রেগে মেগে অস্থির। বাঘ শিয়ালকে নিয়ে জঙ্গলটা খুঁজতে লাগলো। হঠাৎ জঙ্গলের মধ্য থেকে একটি হরিণ এসে বাঘ আর শিয়ালকে বলল, বাঘ মামা ও শিয়াল ভাগ্নে, তোমরা জঙ্গলে না থাকায় নেকড়েরা জঙ্গলটা দখল করে। ভাগ্নে, এবার চুপ থাকা যাবে না। মামা, শক্তি তোমার আছে, এবার বুদ্ধিটা আমাকে ব্যবহার করতে দাও। বাঘ ও শিয়াল তারা দুজনে হরিণকে পাঠিয়ে দিয়ে একটি গাছের নিচে বসে ভাবতে লাগলো। বল ভাগ্নে, কি করব? মামা, তুমি সামনে গর্জন দিবে, আমি পেছন থেকে নেকড়েদের ভুল পথে চালাবো। ঠিক আছে ভাগ্নে, আজ মামা ভাগ্নে একসাথেই খেল দেখাবো। আজই নেকড়েদের শেষ দিন। বাঘ, শিয়াল ও ভাল্লুক মিলে নেকড়েদের জঙ্গল থেকে তাড়িয়ে দিল এবং জঙ্গলটি আবার আগের মতো নীরব, নিস্তব্ধ, আবার আগের মতো শান্ত হয়ে উঠল। তখন বাঘ বলল, ভাগ্নে, আজ বুঝলাম একা রাজা হওয়া যায় না, কিন্তু পরিবার ছাড়াও জঙ্গল চলে না। মামা, তুমিই তো আমাদের সব, তুমি না থাকলে তো জঙ্গল চলবেই না। তো বন্ধুরা, নীতি কথা, কেউ কখনো নিজেকে বড় মনে করবেন না।